আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ভিডিওর থাম্বনেল বা লেখাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। ইউরোপের বিভিন্ন দেশে যারা ছড়িয়ে আছে যে সকল দালাল বা ব্রোকার আমরা বলি, যে তারা কিভাবে মানুষকে মুরগি করে তার জীবনটা নিয়ে সিনিবিনি খেলে, আর এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমারই একটা ছোট ভাই, সে অনেক দিন ধরে বলছিল যে ভাইয়া এই গুমরটা আমি ফাঁস করব, এবং সেই বিষয়টা নিয়ে অনেক কিছু জানে। সো আমি আশা করি যে আপনারা যে ফেসবুকে পোস্ট দেখে বা ইউটিউবে দেখে মানুষের প্রতি যে বিশ্বাস স্থাপন করেন, আর এরা যে কত ভয়ঙ্কর বহুরূপী, তাদের এই রূপগুলো নিয়ে একটু কথা বলবো। কেমন আছো আলী হাসান? আলহামদুলিল্লাহ ভালো আছি। জোরে বলবা, সাউন্ডলি। আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। সবার উদ্দেশ্যে সতর্কতা বানাবো, 100 মুরগির দাম 1 কোটি টাকা। বুঝতেছেন না তো? আমি বুঝাই বলতেছি। ঘটনা হচ্ছে বাঙালি, এরা বলতেও বিতস্ত লাগে, হ্যাঁ, যে এতটা খারাপ, এতটা নিচে নামতে পারি, সেটা প্র্যাকটিক্যালি না বুঝলে সম্ভব হইতো না। যাই হোক, তো সেটা একটু তুমি ক্লিয়ার ভাবে বুঝাই বলো যে আসলে কিভাবে যারা এই ফেসবুকে পোস্ট দিয়ে বা মানুষকে প্রতারিত করে, এটা একটু ক্লিয়ার বুঝাই বলো। আচ্ছা, আমি ক্লিয়ার বুঝাচ্ছি। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, তারা সকলেই, কেউ ফেসবুকে আছেন, কেউ ইউটিউবে আছেন, কেউ ইনস্টাতে, কেউ এক্সে, হ্যাঁ, সবাই কিছু না কিছু একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাড আছেন। তো দেখবেন অনেকে পোস্ট দেয়, হ্যাঁ, ইউরোপে, এটা বিভিন্ন দেশে আছে, শুধু এক দেশে না। ইউরোপের ছোটোখাটো যে দেশগুলো আছে, এগুলোতে ওয়ার্ক পারমিটের লোক আনা হচ্ছে 10 লাখ 15 লাখ। আদারওয়াইজ এটা আপনার ডিপেন্ডেবল, কে কোন দেশে, এটা ডিপেন্ড করে, ভ্যারি করে আপনার কোন দেশে কেমন, হ্যাঁ, এগুলা দিয়ে পোস্ট দেয়। আর এই পোস্ট দেখে আমাদের দেশের যে ভাই ব্রাদার আছে ইয়ং, যারা ইউরোপের প্রতি আসক্ত, তারা এই সুন্দর পোস্ট দেখে গলে যায়, হ্যাঁ, কন্ট্যাক্ট করে, ভাই আমাকে নেওয়ার ব্যবস্থা করে। সিস্টেমটা অনেক লং প্রসেস হয়ে যায়। অনেকেই বলে যে এত টাকা লাগবে, এত টাকা দিবেন, সময় লাগবে 3 মাস। আর ঠিক আছে, সব কিছু কমপ্লিট, সব কিছু ওকে, ডিল কমপ্লিট, হ্যাঁ, টাকা লাগবে কত, এত অ্যাডভান্স। নর্মালি ধরেন 100 জনের যদি আপনার বই নেন 1 লাখ করে, কত হলো? তারা নেয়, বই নেয় না, তারা নেয়। দেখা গেল 100 জনের কাছ থেকে নিল বই 1 লাখ করে, 1 কোটি টাকা। 1 কোটি টাকা। এই টাকাতে কি করবে? কোনো কাজই করবে না, হ্যাঁ। সে নিজের এলাকায় জমি কিনবে, ঢাকা শহরে যদি জায়গা পায় জায়গা রাখবে, হ্যাঁ, কিন্তু যে 100 জনের থেকে টাকা নিচ্ছে, এদের কোনো কাজই করবে না। এই টাকা দিয়ে সে বিজনেস করবে, হ্যাঁ। আর তাদের কাছ থেকে যে সময় নিচ্ছে 6 মাস হোক আর 1 বছর হোক, 2 বছরও ঘুরে অনেক সময়, এরা এই টাইমের ভিতরে এরা কোনো ফোর্স করবে না। যখন তাদের দেওয়া টাইম শেষ, তখন এই মুরগিগুলা আপনার এদিক ওদিক ছোটাছুটি শুরু করবে, এদিক ওদিক খোঁজা শুরু করবে, কি সমস্যা, কি জন্য হচ্ছে না। তখন তাদেরকে রিজেকশন দিবে যে তোমাদের হয় নাই, আমি চেষ্টা করছি, পারি নাই। তারপরে কিভাবে তাদেরকে মানে যে সিচুয়েশনটা তাদের সাথে প্লেস করবে। এই যে আপনার 100 মুরগির যে 1 কোটি টাকা নিচ্ছে না, সে তো জায়গা কিনছে, সে তো টাকা ইনভেস্ট করে নাই তাদের আনার জন্য। এই টাকাগুলা তো রিকভারি করতে হবে। সে কিভাবে রিকভারি করবে? সে জায়গাও বিক্রি করতে পারবে না, টাকাও ব্যাক দিতে পারবে না, কারণ তো সে তো ইনভেস্ট করছে। আচ্ছা, এই টাকা ব্যাক দেওয়ার জন্য নতুন মুরগি খুঁজবে, ফেসবুকে পোস্ট দিবে, ইউটিউবে পোস্ট দিবে, ইউটিউবে হোক আর ইনস্টাতে নতুন পোস্ট দিবে, হ্যাঁ, আমার 100টা বই লাগবে, এতগুলা লোক পেন্ডিং আছে, আরো এতগুলা লোক আমি নতুন করে আনবো, যারা আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করো। নতুন যারা এই পোস্টগুলো দেখবে, তারা তখন আবার এই মুরগিগুলো আবার পাবে। তাদের থেকে ধরেন আবার 20টা যদি নতুন মুরগি পায়, এই 20টার থেকে টাকা নিবে 20 লাখ। এই 20 লাখ দিয়ে ওই 100 মুরগিকে 10,000 5,000 করে এইভাবে দিবে। আজকে দিছে 5,000, 2 মাস পরে আবার সক্রিয়তা যেটা বোঝাচ্ছে, এক মুরগির কাছ থেকে টাকা নিয়ে আর এক মুরগিরে দিবে, হ্যাঁ, মানে বুঝ দিবে। একটা কথা আছে না, পুটির তেল দিয়ে পুটিকেই বাঁচবে, হ্যাঁ, পুটির তেল দিয়ে, এইরকমই, হ্যাঁ। তো দেশের সকল ইয়ং জেনারেশনকে সাবধান করতেছে, আপনারা কখনোই এই দালাল চক্রের পায়ে পা দিবেন না। আপনারা সবাই নিজের যোগ্যতায় নিজে সার্চ করেন, হ্যাঁ। স্টুডেন্টে আমার যেটা সাজেস্ট হবে, আপনারা স্টুডেন্টে ট্রাই করেন, হ্যাঁ। ইউরোপের ছোটো ছোটো দেশ আছে, হ্যাঁ, উইদাউট আইএলসে পারমিশন। আপনি নিজে ওয়েবসাইটে ঢুকবেন, ইউনিভার্সিটির, হ্যাঁ, রিকোয়ারমেন্টগুলো দেখবেন, রিকোয়ারমেন্ট কী কী আছে, ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেক কমে আসা যায়। অনেকে আসছে আমার পরিচিত ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ। আপনারা নিজের চেষ্টা করবেন, নিজের যোগ্যতা আপনারা
আশা করি আপনারা বুঝতে পারছেন। আর একটা বিষয় হলো যে আমি একটু ফিনিশিং করি, যেটা হলো যে মুরগি জবাই করে, যেটা তো সে বলল, হাতে গোনা 2-1টা মানুষ আছে তাদের যে একটা সাকসেসনেস যেটাকে বলে আছে কিছু লোকের, তা সীমিত আকারে। আর এই মানুষগুলো যখন তাদের কিছু স্বার্থ দরকার, আপনি মেসেজ দিবেন, আপনার মেসেজ সেকেন্ডের মধ্যে 20টা উত্তর দিবে, কারণ তার টাকা দরকার। যে ভাই 1 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে, বা ভাই এটা হবে এটা হবে, কোনো টেনশন নেই, যা পাশে দেন, 5 লাখ 10 লাখ বই সবগুলো আমার কাছে দেন, বই ছড়াইয়া। যখন আপনার মেসেজের প্রত্যেকটা উত্তর দেবে, আমার কাছে কিছু ভয়েস আছে, বিভিন্ন শ্রেণীর নামধারী ব্রোকারদের কিছু ভয়েস আছে, যেগুলো আর কি, এই ভয়েসগুলো বিভিন্ন মানুষের কাছ থেকে কালেক্ট করছি। এদের এই ভয়েস সহকারে আমি একটা পার্ট টু পার্ট আমার ভিডিওতে আপলোড করব, যে কিভাবে তারা এই মানুষদেরকে মুরগি বানায়। যখন এই টাকাটা নেওয়ার দরকার তখন খুব মানে উত্তর দিবে মেসেজের, কিন্তু তখন প্রয়োজন শেষ হয়ে যাবে, টাইমটা শেষ হয়ে গেছে, আপনি সারাদিন মেসেজ দিবেন, আপনার মেসেজের উত্তর দিবে না, অবশেষে আপনাকে ঝাড়ি দেবেন, হ্যাঁ রে মিয়া আপনি শুধু এত মেসেজ দেন, আপনার বাজার নাম ব্যস্ত মানুষ। কিন্তু যখন তার স্বার্থের দরকার তখন সে সুন্দর সুন্দর কথা বলবে। এই জাতীয় কিছু আছে আমার কাছে, এগুলো আমি পার্ট টু পার্ট প্রত্যেকটা মানুষের নাম উল্লেখ করে, এবং তারা যে মানুষগুলোকে এই ভয়েসগুলো দিচ্ছে তাদের এই ভয়েসগুলো আমার কাছে কালেক্ট করা আছে, এগুলো আমি পার্ট টু পার্ট আপলোড করব। আর এই মুরগি জবাই করে যে মানুষগুলো ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, আপনার জীবনটা সুন্দর হবে। আপনি কিছু করতে চান, দেশে সিকিউরিটি আছে, যারা বৈধ ব্যবসা করতেছে তাদের কাছ থেকে। আর বিশেষ করে ইউরোপের মাটিতে কিছু নামধারী মানুষ রূপে জানোয়ার আছে, বাবা মা তুলে গালি দিতে চাই না, কারণ আমারও বাবা মা আছে। মানুষ রূপে যারা জানোয়ার আছে, এরা ইউরোপে থেকে যে না আমি ইউরোপের সিটিজেন হয়ে গেছি, দেশে একটা বিজনেস খুলে বসছে, এদের তো আসলে সন্তান বউ ছেলে মেয়ে আছে। মাঝে মাঝে দেখি ফেসবুকে ওদের দুর্ঘটনা ঘটে, বউ বাচ্চা নিয়ে, সন্তান নিয়ে। সো এগুলো দেখে ওদের শিক্ষা হয় না যে এটা কী জন্য হচ্ছে, মানুষের ক্ষতির কারণে, মানুষকে জীবন নিয়ে খেলার জন্য। মানুষকে 2-1টা যদি আনতে পারে, তাদেরকে না দিতে পারে কাজ, তাদেরকে কোনো বৈধতা এনে দিতে পারে না, তাদেরকে বন্দিশালায় রেখে 2-3-4 মাস কাজ করে, একটা সময় তারা পালাতে বাধ্য হয়, তাদের জীবনটা নিয়েও সিনিবিনি খেলে। সো এই জানোয়ারদের জন্য সঠিক ফয়সালা হয়, এই জানোয়াররা জন্য একটা সময় বুঝবে, যখন প্যারালাইজড হয়ে পঙ্গু হয়ে ঘরে পড়ে থাকবে। কারণ এগুলো মানুষের অভিশপ্ত টাকা, কেউ মায়ের স্বর্ণ বিক্রি করে আনছে, কেউ সুদের উপরে টাকা নিয়ে আসছে, কেউ দেখা যায় যে তার জীবনের কোনো একটা সঙ্গে গরু বেচা, হাঁস মুরগি বিক্রি করা টাকা দিয়ে স্বপ্ন নিয়ে ইউরোপে আসে। সে দেখা যায় তারা খাবার পায় না, তারা চাকরি পায় না, দেখা যায় তারা এরপরে দেশে আসার পরে আবার দেশ থেকে সুদে টাকা এনে তারা তাদের পরিবারকে চালাচ্ছে, এখানে সে চলতেছে, কারণ তার কমিটমেন্টগুলো ঠিক রাখে নাই। সো এই শ্রেণীর মানুষের জীবনে যেন পরিবর্তন আসে, আর তারা যেন অবশ্যই শুধরে যায়, যাদেরকে যেন সবাই আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। সো অসংখ্য ধন্যবাদ ছোট ভাই তোমাকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরার জন্য। আর দর্শক, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।